কে করবে তোর এই গোলামি সরকার সুশীল কইজ বিমরি তুমি বেশ তো ভালো গান হইল বাজান এই আসরের ভিতরে বসে বসে ধন্য হলাম বাজান আমি এই না হাবিবপুর গ্রামে কত শিল্পী গান গাইল আসরে দাঁড়াইয়া ধন্যবাদ জানাই আমি মজিবর বিশ্বাস আমি নিজে আসরে দাঁড়াইয়া বাড়ি আমার টাঙ্গাইল জেলা থানা গোপালপুর পোস্ট অফিস কালীবাড়ি সুতি হয়ে গেলাম বর্তমানে ঠিকানা 7 টার্গেট সবারই জানাইলাম ভাবের তরি ভাবে লইয়া গাইতে পারে গান তারই জীবন ছাত্র হবে ভালো ভালো কবি বলে গেছে জান আমি কি আর গাইতে পারি তোমার গাও না গাইবা তুমি রে আমি কি আর গা তাই দুটি ভাই রাস্তা দিয়ে বাজার যাই গো হাটিয়া ছোট বড় ভাই জিজ্ঞাসা করতে লাগলো আবার ছোট ভাইয়ের কাছে যেন যাইয়া বলতো ছোট ভাই এই জগতে বাড়ি বস্তু কি হতে পারে ওই আমি তো ভাই বলতে পারবো না এই জগতে বাড়ি বস্তু কি জিনিস হইতে পারে আমি তো জানি বাইরে পাথর কিবা মাটি এই জগতে তাহার সমান বার বস্তু জিনিস নাই ইহা ছাড়াই আমি কিছু জানি না ওরে মজিবর ভাই তখন বড় ভাই কেন্দে কেন্দে বলতে লাগিল দরদি ওই না ছোট ভাইয়ের কাছে তুই তো জানোস না রে ভাই এই জগতে বাড়ি বস্তু কি জিনিস হইতে পারে তুই যখন ছোট ছিলি রে রাত ভাই আমি তোমারে জানাই এই জগৎ হতে ওই জগতে চলে গেল আমার জন্মদাতা পিতা দুঃখী মহাজননী আথর গোলাপ চরন্ত মেকে তারে খাটেতে শুয়াইয়া যখন খাটিয়াটা কান্দে লইলাম রে ছোট তোমারে যাই কইয়া মা বস্তুর মতো বাড়ি বস্তু জিনিস বাজান এই জগতে নাই তাই আমি অদম সিন্টু সরকার আমার মতো দুঃখী এই জগতে নাই কান্দি তোমার চরণে পড়ে পার করিও মরে আমায় রে কান্দি তোমার চরণে তিনটি ভাই আমরা বর্তমানে ছিলাম বাজান এই না গো একসাথে আজকা কি কপাল ফেরে চলে গেলাম আমরা তিনটি ভাই তিনটি জায়গাতে সারাদিন যখন কাজকর্ম করে বাজান বিছানাতে শুতে যাই তখন কিন্তু মনে হয় আমার দুইটা ভাই আছে কোন জায়গায় কান্ধে আবার ভাইয়ে ভাইয়ে রে ভাই পাবো কই গেলে মরে রে কান্ধে আবার ভাইয়ে ভাইয়ে
টার্গেট থাকি আমি মনে করি আমার এই দুইটা নিজের ভাই ভাই মনে করিয়া থাকি আমি টার্গেটে ওরে মজিবর ভাই এই জগতে আপন বলতে আমার আর তো কেউ না যাহার কাছে জীবন জৈবন শুভে দিলাম সেই মুর্শিদ চলে গেল তাই এই বাজান ওই দিকে লক্ষ্য করে আমার ছোট্ট করে একটি গান ধন্যবাদ আমার কেউ রই না রে